বিপিএল এর ফাইনালে যাওয়ার লড়াই আজ ছিল এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ, যেখানে চট্টগ্রাম কিংস খুলনা টাইগার্সকে 2 উইকেটে পরাজিত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালে উঠে গেল। এই ম্যাচটি ছিল যেমন রোমাঞ্চকর তেমনই ক্রিকেটের প্রকৃত চমক। খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা সমস্যায় পড়েছিল। তারা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রান তোলে। তারপরও দলের পক্ষে সিমরন হেটমায়ার ছিলেন অন্যতম প্রধান, যিনি 33 বল খেলে 63 রান করেন। হেটমায়ারের ব্যাটিং ছিল দুর্দান্ত, যেখানে তিনি 6টি চার এবং 4টি ছক্কা হাঁকান। তবে শুরুতে খুলনা টাইগার্সের মিডল অর্ডারে কিছুটা বিপদে পড়েছিল। মেহেদী হাসান মিরাজ 2, মোহাম্মদ নাইম 19 এবং আফিফ হোসেন 8 রান করে, কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন 32 বল খেলে 41 রান করে দলকে আরেকটু এগিয়ে নিতে কাজ করেন। শেষে জেসন হোল্ডার এবং মোহাম্মদ নওয়াজির কিছু দারুণ শট খুলনার রান বাড়াতে সাহায্য করে। তবে চট্টগ্রাম কিংসের বোলিংয়ে আল ইসলামের 4 ওভারে 14 রান ও 1 উইকেট ছিল একেবারে আলোচনায়, এবং তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 164 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম কিংসের শুরুটা ছিল খুবই কঠিন। 20 বলের মধ্যেই তারা 2 উইকেট হারিয়ে 35 রানে পৌঁছায়। তবে কাওয়াজে নাফাই এবং হোসেন তালাতের 57 এবং 40 রানের দুর্দান্ত ইনিংস চট্টগ্রামকে ম্যাচে ফিরিয়ে আনে। নাফাইয়ের 46 বলে 57 রানের ইনিংসে ছিল 4টি চার এবং 3টি ছক্কা, যা তাদের দলে প্রয়োজনীয় জয়ের জন্য পথ খুলে দেয়। মাঝে কিছু উইকেট পড়ে গেলেও আল ইসলাম 7 বলে 17 রান এবং আরাফাত সানি 13 বলে 18 রান শেষ মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংস 8 উইকেট হারিয়ে 164 রান করে ম্যাচটি জিতে ইনিংসের শেষ বলে। আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলিশ আল ইসলাম, যিনি বল হাতে 1 উইকেট এবং ব্যাট হাতে 7 বলে 17 রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার অলরাউন্ড পারফরমেন্সে চট্টগ্রাম কিংসের জয়ের মূল চাবিকাঠি ছিল। আজকের জয়ের ফলে চট্টগ্রাম কিংস বিপিএল এর ফাইনালে বরিশাল এর মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করল। তাদের জন্য পরবর্তী ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সেই ম্যাচটি জিতলেই তারা হয়ে যাবে বিপিএল এর এবারের আসরে চ্যাম্পিয়ন দল। কিন্তু ছাড় দেবে না ফরচুন বরিশালও। শেষ পর্যন্ত কে জয়ী হয় তাই দেখার অপেক্ষা।